আসসালামু আলাইকুম আপুর, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। 2 দিন আগে এই লইট্টা মাছগুলি আনিয়েছিলাম বাজার থেকে তোমাদের ভাইয়াকে দিয়ে শুটকি দিব বলে। তো মেঘলা মেঘলা সেজন্য আর দিতে পারিনি। ভেবেছি রৌদ্র উঠলে তারপরে ছাদে নিয়ে এগুলোকে শুটকি দিব। তো আজকে ব্যাগগুলোকে বের করেছি, মাছের ব্যাগগুলি। তো বরফ ছুটতে ছুটতে যতক্ষণ লাগলো, নাস্তা খাওয়ার পরই লেগে গেছি শুটকি দেওয়ার কাজে। তো এই তো ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রথম যেহেতু গরম কুসুম পানিতে ধুয়েছি, লেবু দিয়ে ধুয়েছি, লাস্টবার আবার একবার ধুচ্ছি লেবু দিয়ে। মাছ যত ধুবে ততই মাছের স্বাদ বাড়বে। তো এই তো আমি লাস্টবার আবার ধুচ্ছি ভালো করে। যেহেতু একটা মাছ, তো এটার মধ্যে একটু স্মেল থাকবেই। তো সেই স্মেলটা যেন চলে যায় সেজন্য একটু ভালো করে লেবু দিয়ে আমি আরেকবার ধুয়ে নিলাম। তো শুটকি খাওয়ার যেহেতু ইচ্ছা, সেজন্যই আমি মাছগুলোকে তোমাদের ভাইয়াকে দিয়ে আনিয়েছি যে শুটকি দিব। তো একদিনে সবগুলি কাজ করা সম্ভব না, সেজন্য আমি কেটে কুটে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে আবার বের করেছি যে আজকে ফাইনালি শুটকি দিয়েই দিব। তো ছাদে এগুলোকে দিয়ে আসবো। ধোয়া শেষ হলে একটু কাঠার মধ্যে নিয়ে পানিটা ঝরিয়ে দিতে হবে, যেন এটার মধ্যে মাছের স্মেলটা না করে। তো এই তো আমি আরেকবার ধুয়ে নিলাম, কারণ যতই ধুই তারপরও মনে হয় যেন ধোয়া হয়নি এরকম মনে হয়, সেজন্য আবার ধুলাম। তো এই তো ধুয়ে আবার কাঠার মধ্যে নিয়ে নিলাম। তো কাঠার মধ্যে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব পানিটা ঝরাতে। পানিটা ঝরালে এটার আলগা একটা গন্ধ সেটা চলে যাবে। তো এই তো আমার ধোয়া শেষ। এখন চলে যাব ছাদে। ছাদে নিয়ে বেশ রোদ উঠেছে, এই রোদে ছাদের মধ্যে নিয়ে গেলে খুব ভালোভাবে শুকাতে পারবো শুটকিগুলি। তো এই তো আমার 3 ঘন্টার রোদ্রে ভালো শুকিয়েছে শুটকি। আর পরবর্তীতে আবার ছাদে দিতে হবে। তো পরবর্তীতে তোমাদের আবার সব কিছু শেয়ার করব। খোদা হাফেজ।